করো? শীষ প্র্যাকটিস করতেছি, হয় না। কেন? তোমাকে ডাকার জন্য। উপর থেকে তুমি আসবে না নিচে? আমি তো চলে আসছি। তাই তো, তুমি তো চলে আসছো, এখন তো শীষ প্র্যাকটিস করার কোনো দরকার নাই। কোথায় যাও? ওই যে পার্কে পার্কে, মানে আমার শরীরের যে অবস্থা বুঝতে পারতেছো না, মানে দিনকে দিন তো আমি একটু মোটা হয়ে যাচ্ছি, এই জন্য মানে ব্যায়াম করতে যাচ্ছি, ব্যায়াম। ফর্মাল ড্রেস পরে পার্কে ব্যায়াম করতে যাচ্ছ? না না, ওই যে পার্কের পাশে একটা পাঁচতলা অফিস আছে, ওই অফিসে আমার ট্রাউজার, তারপরে টি শার্ট, এগুলা মানে কেডস সবকিছু আছে রাখা। আই, তোমার হাতে কি? কই না তো, কিছু নাই তো। ওই হাতে? ওই হাতে এই যে এই হাতেও কিছু নাই। দুই হাতে? দুই হাতে এই যে দুই হাত, নাই কিছু নাই। ও, আমি তো মনে করেছি যে তুমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছ। কি ইন্টারভিউ? আমি ইন্টারভিউ দেবো কিসের জন্য? আরে আমি টিউশনই করি না, মানে আমার চাকরির কি দরকার? ইন্টারভিউ কি করবো আমি, বলো? সেটাই তো, দরকার নাই। হ্যাঁ, তারপরও মনে হলো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। শোনো, আমি এখন তোমাকে একটা কথা বলবো, তোমাকে না বলে তো আমি কোনো কিছু করতে যাই না। কথাটা তুমি শুনবা, শুধু হুঁ আর হ্যাঁ বলবা, ঠিক আছে? ওকে। ওকে না, ঠোঁট বন্ধ করো, বলো হুম। হুম। আর কোনো কথা বলবা না। আমি অনেক বড় একটা ড্যাশের অফার পাইছি, আমার জন্য দোয়া করো, আর কোনো কথা বলো না। আমার মন বলছে তোমার চাকরিটা বের হয়ে যাবে। তোমাকে না বললাম যে হুঁ আর হ্যাঁ ছাড়া কোনো কথা বলবা না? এখন হুম। তুমি যতবার আমাকে দোয়া করছো, একবারও চাকরি হয় নাই। তোমার কথা যদি চাকরি হতো তাহলে আমি 100 চাকরি পাইতাম, আমি একটা অফিসের মালিক হইতাম, আমি সবাই চাকরি দিতাম। আমি কনফার্ম এবারও আমার চাকরি হবে না। কি? আমার মনে অনেক শান্তি সারা জীবনে চুলার পাশে থাকতে থাকতে শেষ। বনবাসের চেয়ে ভালো একটু পরে হুকুম আসবে, রান্না হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, জীবনটা গেল আমার চুলার পাশে। চুলার জ্বালাও আর চুলা নিভাও, আর ভালো লাগে না। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? কোনো দুর্ঘটনা? 3 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি নাই, সে খবর আছে? গরমে আমি যে মরছি সেটা খেয়াল রাখো। ও, তাই তো বলি এত গরম কেন। মা, তুমি চিল্লাচিল্লি করো না, দেখো 1 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসবে। একটি বিশেষ ঘোষণা, আজ সকাল 10 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত অত্র এলাকায় বিদ্যুৎ। ওকে, বলো। আমার চাকরিটা হয় নাই, তুমি জানো? হয় নাই? কেন হয় নাই? আমি তো তোমার চাকরির জন্য অনেক দোয়া করেছি। আমাকে ফোন করে বললো অফিস থেকে, তানভীর সাহেব প্লিজ একটু আমাদের অফিসে আসুন, এমডি স্যার স্পেশালি আপনার জন্য রিকোয়েস্ট করেছে, আপনার চাকরিটা কনফার্ম, খালি 1 কাপ কফি খাবেন আর একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়ে যাবেন। তারপর আমি গেলাম সেই অফিসে। তারপর কি হলো? সারা জীবনের জন্য অফিসই বন্ধ। হায় হায়, কেন? তুমি যা বলো জীবনে কোনোদিন সেই ঘটনা ঘটে না। তুমি অন্তত 100 বার আমাকে বলছো যে তোমার চাকরি হয়ে যাবে, আমার সেই চাকরি একটাও হয় নাই। তুমি যদি বলো হবে, সেটা কোনোদিনই হয় না। আর তুমি যেটা বলো যে কিচ্ছু হবে না, সেইখানে যত ঝামেলা। আমার কি দোষ? আমি কি করলাম? আমি তো কারো খারাপ চাই না, সব সময় ভালো চাই। আচ্ছা ঠিক আছে, সরি। পৃথিবীর সবচাইতে সস্তা ওয়ার্ড হচ্ছে সরি। কারণে অকারণে শুধু সরি সরি সরি, সরির কোনো দরকার নাই। হবে না। কি হবে না? তোমার সাথে আমার আর কিচ্ছু হবে না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। ওকে, গুড বাই। হবে। বললাম তো হবে না। হবে। হবে না, হবে না, হবে না, প্লিজ। হবে না? না, হবে না। হবে না।
আমার সাথে কেন সবসময় এরকম হয়? আমি কি করছি? আমি তো কারো খারাপ চাই নাই। আমি সবসময় চাইছি সবার জন্য ভালো হয়, তারপরে যেটাই বলি সবসময় সেটা উল্টা কেন হয়ে যায়? তানভীর, মা, মামা সবাই বকা দেয় আমাকে। কখনো কিছু বলবো না, বোমা হয়ে যাবো। আচ্ছা, আমি যা বলি তা যদি সত্যি হয়ে যায় তাহলে সমস্যাটা কি? সত্যি হতে পারে না, বলো। কই আটকাইছে মাল? ভাই নাকালপাড়ায় ভাই। নাখালপাড়া? তোরে নিষেধ করছি, তারপরে তুই ওই জায়গায় যাচ্ছিস। এখন কি হয়েছে? ভাই এখন টাকা চাইতেছে ভাই। কত চায়? 20। ওই বেটা 20 চায়, 20 টাকা দিয়ে দে, এটার জন্য ফোন করতে হয় আমারে? ভাই 20 টাকা না তো ভাই, 20 লাখ 20 লাখ। ওই কি কস তুই বেটা? ট্রাক মাল দুইটা এক লাখে বেচলেও তো 20 লাখ টাকা হবে না বেটা। তুই রাখ, আমি দেখতেছি। জি ভাই। মামা, কি হয়েছে? কোনো সমস্যা? কিছু না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আমাকে বলো। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিচ্ছু না, তুই তুই যা। তোমার গাড়ি আবার আটকা পড়েছে না? মহল্লার প্লাবান বুঝছ না, ট্রাকটা ধরছে আবার। বুঝতে পেরেছি। মামা দেখো, আমার মন বলছে এখনই গাড়ি ছেড়ে দিবে। তুমি তো দরবেশ এসেছো, তুমি বললা ছেড়ে দিল ওরা। যা তো যা। ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? ভাই মাল তো ভাই ছেড়ে দিছে ভাই। ছাইরা দিছে? কত লাগছে? ভাই 15,000 টাকা। আর ভাই 40,000 টাকা ভাই। ভাই 25,000 টাকা চাইছিল, 20,000 টাকা দিছি। তোর যদি রিমান্ডে নেই? ভাই 1 টাকাও লাগেনি ভাই। ও, এমনি ছেড়ে দিছে? ওরা কইছে ভাই পরে এসে দেখা করতে ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মামা সালাম দিতেছে, জিজ্ঞেস করবি না? ও হ্যাঁ, মামা কেন সালাম দিচ্ছ? কোনো সমস্যা? ট্রাক তো ছেড়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, তোর কথাই ঠিক হয়েছে তো, 1 টাকাও লাগে নাই। তুই তো সত্যিকারে দরবেশ হয়ে গেছিস। গুড, ভালো ভালো ভালো, গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ট্রাক ছেড়ে দিছে? মাল ছেড়ে দিয়েছে? হ্যালো, হাই, জানো কি হয়েছে? আমি একটু কাঁচা বাজারে আছি তো, এখান থেকে বের হয়ে তোমাকে কল করি। হ্যাঁ না না, শোনো না, বাজার পরে করো, আমার কথা শোনো না। খুব মজার একটা ঘটনা ঘটেছে, শোনো। ভাই, আলুর দাম কত? আলু সরি, আলু কেজি 30 টাকা। ভাই, রুই মাছের দাম কত? কেজি কত করে? রুই মাছের কেজিতে 120 টাকা। শোনো, আমি কাঁচা বাজার থেকে বের হয়ে তোমাকে কল দিই। হ্যাঁ, রাখো, ফোন রাখো। না না প্লিজ, বাজারটা পরে করো না, আমার কথা শোনো না। খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, খুব মজা পাবো তুমি শুনলে। প্লিজ শোনো।
আরে বাবা তুমি বুঝতে পারতেছো না, আমি কাঁচা বাজারে, মানে এখানে চোর বদমাইশ, মানে চিটার পকেটমার ভর্তি, মানে কখন আমার মানি ব্যাগটা চুরি করে নেবে তো আমি কিছুই বুঝতে পারবো না। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ তুমি কোথায়? শোনো, আমি তোমাকে বলি নাই আসলে আমি একটা ইন্টারভিউ দিতে আসছি। হ্যাঁ আমি ইন্টারভিউ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। তুমি এই ইন্টারভিউ নিয়ে কোনো ধরনের কোনো কথা বলো না। হ্যাঁ তোমার চাকরিটা হয়ে যাবে, তোমাকে এখনই ডাকবে। আমার আগে 6 জন সিরিয়াল আছে, আমাকে আগে ডাকবে। তুমি বললে পরে গেলো নাকি? তুমি ফোনটা রাখো না প্লিজ, আমি ইন্টারভিউ শেষ করে তোমাকে কল করতেছি। দেখো ডাকবে। আপনাদের ভিতরে তানবিন আলমকে জি আমি। নাকি স্যার ডাকছেন? এই আমাকে ডাকছে তো, আমি যাচ্ছি। আমি তোমাকে মানে ইন্টারভিউ শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ ওকে বাই। হ্যালো, ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করবি? কাজে শেয়ার কর। ওইসব ইন্টারেস্টিং ঘটনা শেয়ারের মধ্যে আমি নেই। দেখছিস কতগুলো প্লেট, কতগুলো বাটি, আরো কতগুলো ধুয়েছি। খবর রাখিস কিছু? আয় এগুলো ধুয়ে দে। হ্যাঁ মা, আমি তো প্লেট ধুতে পারি না, আমার তো পানিতে ঠান্ডা লেগে যায় যে। ওরে আমার ননির পুতুল, একেবারে ঠান্ডা লেগে যাবে। তো যা হাত পা গুটিয়ে বসে থাক। কই এত বছর ধরে যে আমি সংসার করছি, আমার তো ঠান্ডা লাগে না। যাও এই ইন্টারেস্টিং ঘটনা নিয়ে থাকো, যাও। আর যাবে না। আচ্ছা ঠিক আছে। মা আবার কি? ওই প্লেটগুলো তুমি এভাবে কেন রেখেছো? ওগুলো তো পরে ভেঙে যাবে। চশমা, চশমাটা খোল। প্লেটগুলো কোথায় আছে দেখ, কোথায় আছে দেখ। কোথায় রেখেছি দেখ, কেমন করে ভাঙবে? এই সংসারে এতদিন এই সংসার করছি, জীবনে একটা কিছু ভেঙেছে আমার হাতে? তো তোর মতো ধ্বংস করে বেড়ায় নাকি? যা তো, ভাল লাগে না। কাজেও শেয়ার করবে না, ইন্টারেস্টিং ঘটনা, প্লেট ভেঙে যাবে, কি এসব কথা? যা। ভেঙে যাবে মা। যন্ত্রণা একটা। আচ্ছা আমি না একটা ইম্পর্টেন্ট বিষয় তোমার সাথে শেয়ার করতে চাই। করো, শেয়ার করো। মানে কয়েকদিন হলো কি জানি হয়েছে আমার, জানো, মানে আমি যেটা চিন্তা করছি সেটাই হচ্ছে, আমি যেটা বলছি সেটাই হচ্ছে। আমি যখন মনে করছি যে তুমি আমাকে ফোন করবা, তখনই তুমি ফোন করছো। কি জানি একটা এলোমেলো হচ্ছে। এটা হচ্ছে টেলিপ্যাথি। না 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 না, এটা টেলিপ্যাথি না, টেলিপ্যাথি না, এটা সত্য সত্য ঘটছে, রিয়েল প্যাথি। আরে বাবা, আমরা মাঝে মধ্যে ঝগড়া করি না, আবার মিল হওয়ার জন্য তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। তুমিও চাও যে আমি যেন ফোন করি, আমিও চাই তুমি ফোন করো। এইভাবেই ফোনটা করা হয়ে যায়, এটা আলাদা কিচ্ছু না। না না না, তারপর কি জানি একটা ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের রোগ। মনে করো যে তুমি কোথাও বেড়াইতে গেছো, সেই জায়গাটা দেখে তোমার মনে হচ্ছে এই জায়গাটা তো আমি চিনি চিনি, বোধহয় আগে কখনো এসেছি, কিন্তু আসলে তা না। এটা একটা মানসিক সমস্যা। এই, মানে কি আমি মানসিক রোগী? না না, তুমি মানসিক রোগী না, এ ঠিক হয়ে যাবে। শোনো, তুমি এইসব জিনিস মামার গাড়ি ছেড়ে দিল, তানভীরের চাকরি হয়ে গেল, যা বলছি তাই হচ্ছে। ভূতের আসল তো না মা, বলবি? এই কি ভাঙলি?
ভাঙছিস তুই? আমি শব্দ পেলাম, কি ভাঙলি? মা আমি ভাঙিনি তো, গ্লাস এমনি এমনি পড়ে ভেঙে গেছে। বাহ, আমি বোকা না? এইখানে তুই বসে আছিস আর গ্লাস ভাঙছে ভূতে। কি মনে করছিস তুই আমি কিছু বুঝি না? আচ্ছা, ভালো কথা, গ্লাস ভাঙছিস। তোর এত ফুর্তি কিসের, এত খুশি কিসের? কোন খুশিতে তুই এই লাইট অফ অন করতেছিস? হ্যাঁ, এই লাইটটা যদি ফিউজ হয় কে কিনে দেবে? কোত্থেকে টাকা আসবে? এত ফুর্তি ভালো না। ঈদ, প্রত্যেকদিন ঈদ না? হাসির কোথাকার, অশান্তি করে রাখ। অন। 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 হাই, বস। তোর সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? এইটাই তো তোর বড় সমস্যা। আগে তো এভাবে কথা বলতি না, এত বেয়াদব তো ছিলি না আগে। এরকম বেয়াদবের মতো কথা বলছিস কেন? মা তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছো সেটার উত্তর দিলাম, এখানে বেয়াদবের কি হলো? আরে তো চরম বেয়াদব। চেহারা দেখছিস তো? হ্যাঁ, চেহারা তো ভালো রং লাগিয়েছিস, খুব মনে রং লাগছে তাই না? হ্যাঁ, কি করে বেড়াস শুনি, কি করে বেড়াস? কি আশ্চর্য, কথা বলছিস না কেন? মা উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলছি আমি? মোটেই উল্টাপাল্টা কথা বলছি না। এই যে তুই আগে যে বাসা থেকে বের হতি, এদিক টাকা আমাকে না বলে বের হতি? হ্যাঁ, কখনো না বলে বের হতি? আর এখন কখন যাস কখন আসিস আমি জানি কিছু? তো বেয়াদব না, উল্টাপাল্টা কথা বলবো না আমি? মা আমি বড় হইছি, কোথায় যাইতেছি না যাইতেছি এটা আমার পার্সোনাল ব্যাপার, সব কিছু নিয়ে তোমাকে জবাবদিহি আমি করতে পারবো না। বাবা, বড় হয়ে গেছিস? হ্যাঁ, এই কদিনে খুব বড় হয়ে গেছিস। বাহ, তাই তো দেখি, খুব বড় হয়ে গেছিস না? আর যখন কাজ করতে বলি, আমার হাতে ব্যথা পাবো, আমার জ্বর হবে, আমার ঠান্ডা লাগবে, তাই না? এই তো বড় হওয়ার লক্ষ্য। কিভাবে বড় হয়েছিস শুনি? হ্যাঁ, কিভাবে বড় হয়েছিস? তাকিয়ে আছিস কেন? উত্তর দে। কি আশ্চর্য, বেয়াদব কোথাকার! একটার পর একটা কথা বলে আর বেয়াদবি করে বেড়া। স্টপ। হ্যালো, কে? কে? আমি তন্নি, মোহন আপু। তুমি তানভীরের ফোন ধরছো কেন? ও কোথায়? স্যার একটু ওয়াশরুমে গেছে। আই মে, কারো পার্সোনাল জিনিস ধরতে হয় না, এটা তোমার স্যার তোমাকে শেখায় নাই? না স্যার নেই, ফোন বাজতেছিল তাই ধরলাম। আর কখনো তানভীরের ফোন ধরবা না, আর তানভীর বের হলে আমাকে আর্জেন্ট ফোন করতে বলবা। ওকে, আমি আসলে কি ব্যাপার? তুমি আমার ফোন ধরছো কেন? ফোন রাখো। শোনো, কারো পার্সোনাল ফোনে হাত দেওয়াটা একটা অভদ্রতা। কি ফোন ধরছিল কেন? স্যার, হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ মানে? এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? টিচারের সাথে কি স্টুডেন্ট এই ভাষায় কথা বলে? সরি স্যার, মোহন আপু ফোন দিছিল। ও মোহনা ফোন করছিল? কি বলছো তোমাকে? জিজ্ঞেস করলো আপনি কই গেছেন, আমি বললাম যে ওয়াশরুম। ও, পড়ো। হাসো কেন? না স্যার, আরেকটা কথা বলছে।
শুনবেন স্যার? আমি সেটা ওর সাথে কথা বলে শুনে নেবো কি বলছে, পরে তুমি। স্যার একটা কথা বলি। কি? মোহন আপুকে তো ছোট থেকেই দেখতেছি, আনকালচার, গেও, ভূত, মনে হয় গ্রাম থেকে উঠে আসছে, চশমা পরে, বাচ্চাদের মতো কথা বলে। আপনি কি দেখে জনের সাথে প্রেম করেন? তোমার সমস্যাটা কি? না স্যার, আপনি এত সুন্দর একটা স্মার্ট একটা ছেলে, আপনি তো একটা স্মার্ট মেয়ের সাথে প্রেম করবেন না স্যার? দেখেন আমার মতো একটা স্মার্ট মেয়ে, মানে চুল এরকম ঝুটি টুটি করে, শার্ট পরে, এরকম বেনি টেনি করে, মাত্র ইন্টার বা মেট্রিক দিবে, এরকম একটা মেয়ের সাথে প্রেম করবেন? কেন যে গেও ভুট্টার সাথে প্রেম করতে যান না স্যার? তোমার আব্বু কোথায়? বাসায় আছে? কে স্যার? তোমার আব্বু বাসায় আছেন? স্যার আপনি পড়াইতে আসার সময় ফোনটা রান করে আসেন কেন? হ্যাঁ, সারা দিনে মনে হয় 100টার উপরে ফোন আসে যখন আপনি পড়াইতে আসেন। এই ফোনগুলি রিসিভ করেন আর আবার পড়াইতে পারেন না। আমার রেজাল্ট যদি খারাপ হয় না স্যার, আমি কিন্তু আব্বুর কাছে বিচার দেবো যে আপনার জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবো স্যার। সরি, আমি ফোনটা বন্ধ করতে ভুলে গেছি। পড়া কোন? সিনিয়র সিনিয়র লাগতেছে, ভয় পাইছি তো তোমার দিকে। কি আছে, ডাকছো কেন বলো? রাগে তো তোমার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন। আমার দিক তাকাইলে পরে একদম আমি জ্বলে পুরো ছাই হয়ে যাবো। তন্নি তোমার ফোন দিয়েছে কেন? তন্নি ও বাচ্চা মেয়ে, আমি ওয়াশরুমে গেছিলাম, টেবিলের উপর ফোনটা রাখা ছিল, ও ফোনটা ধরে ফেলছে। আমি ওকে বকা দিছি তো যে তুমি পার্সোনালি এরকম ফোনে তুমি কেন হাত দাও। হ্যাঁ সেটাই তো, ও তো আগে কখনো ফোন ধরা নাই, করে এখন নাই, কেন ফোন ধরছে? ভুল করে ফেলছে। তোমার না চাকরি হয়ে গেছে? হ্যাঁ, চাকরি হয়ে গেলে তুমি টিউশনি ছেড়ে দিবা বলছিলে, তো টিউশনি ছাড়তেছো না কেন? টিউশনে ছাড়বো খুব তাড়াতাড়ি, 1 তারিখে জয়েনিং, চাকরিতে জয়েন যেদিন করবো সেদিন টিউশনে ছেড়ে দেবো। তুমি টিউশনি ছেড়ে দাও। ছাড়বো, হুট করে তো আর ছাড়া যাবে না, সামনে ওর পরীক্ষা। এই কটা দিন ওকে পড়াই, 1 তারিখে আমি বলে দিছি যে আমি চাকরি পাইছি, তোমাকে আর পড়াবো না। ওর বাবা মাকে আমি বলে দিছি, গার্জিয়ানকে, যে আমি পড়াইতে পারবো না, আপনার অন্য টিচার দেখে নেন। কিন্তু এখন তো বিপদে ফেলা যাবে না। আমার মন বলতেছে ওর কারণে আমাদের মধ্যে ঝামেলা হবে। ওর কারণে ঝামেলা মানে কি বলো এগুলা? আর ও একটা পিচ্চি মেয়ে, আমার ছোট বোনের চাইতেও ছোট, ওর জন্য কি ঝামেলা হবে বলো? আমার মন বলতেছে বড় একটা ঝামেলা হবে। তুমি কি জ্যোতিষী হয়ে গেছো নাকি? বড় একটা ঝামেলা হয়ে যাবে, বড় একটা ঝামেলা হয়ে যাবে, এত ভারী ভারী কথা বলতেছো কেন? কি সমস্যা কি বলো? আমি তোমাকে যেটা বললাম আমার মন থেকে বললাম, আমার মন বলতেছে ওর কারণে আমাদের মধ্যে একটা বড় সড়ো ঝামেলা হবে, তাই আমি বলতেছি প্লিজ তুমি ছেড়ে দাও, তুমি চাকরি করো, টিউশনিটা ছেড়ে দাও, কাল থেকে তুমি ওদেরকে বলে দাও তুমি আর যাবা না। আচ্ছা, এটা কোনোভাবে সম্ভব? আমি বলতেছি যে ও যদি পরীক্ষায় ফেল করে আমার কারণে, তাহলে আমার কষ্ট লাগবে না? তুমি টিউশনি ছাড়বা না? না। ছাড়বা না? এক কথা কয়বার বলবো? 1 তারিখের আগে এই টিউশনি আমার পক্ষে ছাড়া সম্ভব না। আচ্ছা, তুমি তো আগে এরকম অন্যায় আবদার করতে না? তুমি আগের চাইতে এখন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। ঘটনা কি? আগের তুমি আর এখনকার তুমি মধ্যে তো মানে অনেক পার্থক্য। আমি চলে যাই, তুমি তাকায় তাকায় দেখো। কি আটকাবা না? ধ্যাৎ। দিছে তানভীরের লেগে ফোন দিছিস না? তানভীর কি লাগে তোর? জামাই লাগে? বিয়ে করছিস রে? হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তন্নি? জি ভাবি ভালো, আপনি ভালো আছেন? ভালো। আচ্ছা তন্নি, কোনো ব্যাপারে কি বেশি কিছু করা ঠিক? কোন ব্যাপারে বলছেন ভাবি? প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করা কারো জন্যই উচিত না। আমার মনে হয় তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি ব্যাপারে কথা বলতে চাচ্ছি।
এবং আমি আশা করব তুমি তোমার সীমা লঙ্ঘন করবে না। বুঝতে পেরেছো? জি বুঝতে পারছি ভাবি। গুড, ভালো থেকো, রাখি। জি আসসালামু আলাইকুম। সীমা লঙ্ঘন করো না। তুই সীমা আর কি বুঝোস? তুই কি ম্যাপাকোস আর্কিটেকচার? ভারত বাংলাদেশের বর্ডার বুঝাইতেছে ফাজিল কোথাকার। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক যাহা বলিব সত্য হইবে। অনুষ্ঠান দেখুন বাংলা ভিশনে, পুরস্কার জিতুন ঘরে বসে। প্রতিদিন প্রশ্ন, প্রতিদিন পুরস্কার। বাংলা ভিশন ঈদ আয়োজনে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিন ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে জিতে নিন হীরার আংটি, হীরার লকেট, হীরার নাকফুল। পাশাপাশি হোটেল দ্য কক্স টুডে ও সিগাল হোটেলের সৌজন্যে প্রতিদিন 2 দম্পতি পাবেন কক্সবাজারে 2 রাত 3 দিন অবস্থানের সুযোগ ও প্রতিদিন 2 জন ভাগ্যবান পাবেন কিংস্টার মোবাইলের সৌজন্যে 2টি করে কিংস্টার ফ্যাবলেট ফোন। আজকের প্রশ্ন, হুমায়ুন আহমেদের নীলপদ্মের ছোঁয়া অনুষ্ঠানের উপস্থাপক কে? এ মুনমুন, বি মেহের আফরোজ শাওন, সি আফসানা বিবি। উত্তর পাঠাতে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিজি লিখে একটা স্পেস দিয়ে লিখে ফেলুন আপনার উত্তর এ অথবা বি অথবা সি, তারপর পাঠিয়ে দিন 1616 নম্বরে, যত খুশি ততবার। উত্তর পাঠাতে হবে 4 আগস্ট রাত 12টার মধ্যে। প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন বাংলা ভিশন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। আমার আচরণ কত শুদ্ধ করে বলে সে। আজকে আপনার কি হয়েছে? গাড়ি বেড়াচ্ছে, কিতা করতাম আমি গাড়িটা কিনে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় রবি নিবেদিত 6 পর্বের বিশেষ ধারাবাহিক নাটক সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি। মানে বেদাবাই গিরে লাভ নাই কেনটা আবার কান্দুস তোমার গাড়ি কেনার শখ হয়েছে না? একটা গাড়ি কিনবো সেটা নিয়েও জিলাস করে। তুমি আমার কথা চিন্তা করো না, আমার কোনো কথা শোনো না। আমি কান্নাম না, আমি আবেগের 6 পর্বের বিশেষ ধারাবাহিক সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি দেখবেন আজ সন্ধ্যে 6টা 25 মিনিটে। যখন দেখে রে আমার মনে ফিরিতের তুফান বইয়া যায়। রাধুনী নিবেদিত জনপ্রিয় তারকা শিল্পী ইমন ও মাহির অংশগ্রহণে সিনেমা গানের সরাসরি অনুষ্ঠান হাউসফুল। Mahi, welcome on our show. Hello. Hello. Eid Mubarak. Eid Mubarak. নীরবের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় হাউসফুল দেখবেন আজ বেলা 1:30 মিনিটে। ও সমুদ্র কাছে আসো আমাকে। নন্দিত শিল্পস্রষ্টা হুমায়ুন আহমেদের বর্ণাঢ্য শিল্প জীবন নিয়ে রাধুনী নিবেদিত বিশেষ অনুষ্ঠান হুমায়ুন আহমেদের নীলপদ্মের ছোঁয়া। আদরে লুকায়ে রাখো তোমারও অঞ্চলে। একটি মাত্র লাইনে যদি জানতে চাই যে হুমায়ুন আহমেদ হি ইজ দ্য বেস্ট টিচার। টুটুল ভাই, বেস্ট টিচার এরকমই হয়, দ্য ফ্রেন্ডলি টিচার, দ্য বেস্ট টিচার। মেহের আফরোজ শাওনের উপস্থাপনা ও তারেক আকন্দের প্রযোজনায় হুমায়ুন আহমেদের নীলপদ্মের ছোঁয়া দেখবেন আজ রাত 8:50 মিনিটে। জাকারিয়া শৌখিনের রচনা ও পরিচালনায় বিকাশ নিবেদিত বিশেষ নাটক প্রেম ও খুন। বিশেষ নাটক প্রেম ও খুন দেখবেন আজ রাত 11:55 মিনিটে। তুমি পালাও। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় লাক্স নিবেদিত বিরতিহীন নাটক স্বৈরাচার। অড্রে হ্যাপবার্টের মতোই লাগছে। এই জায়গার ঠিকানাটা মাকে বলতে পারি নাই। আপনার নামটা যেন কি? ফানি, মানে আমার নাম। দেখেছি আপনার অনেক কাজ দেখেছি, অনেক, কিন্তু নাম মনে রাখার মতো একটা কাজ দেখিনি। এটাই একদম রিয়েল চরিত্র, আতঙ্ক, ভয়। বিরতিহীন নাটক স্বৈরাচার দেখবেন আজ রাত 8টায়। প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন বাংলা ভিশন। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক যাহা বলিব সত্য হইবে।
জাদুকর ভাই। এই যে ভাই আমগো আগে এত ট্রাক আটকাইতো, এত জরিমানা দিতে হইতো, এবার কি এমন ঘটলো ভাই? আপনি একটা ফোন দিলেন এমনি ট্রাক্টর ছেড়ে দিল। কাহিনী তো ওই জায়গায় বুঝছস, ওগুতে বস আছে না, হ্যারে মনে করে একটা ফোন লাগাইলাম। ফোন লাগায় বললাম এই ট্রাকটা আমার, ট্রাকটা যদি না ছাড়োস আমি যে কত খারাপ, কি পরিমাণ খারাপ, কোন লেভেলের খারাপ এটা তোর ধারণায় নাই। সাথে সাথে মনে কর ট্রাক ছেড়ে দিল। একদম ঠিক ভাই, আপনি যে কত খারাপ, আপনি যে ভাই কোন লেভেলের খারাপ, আপনি যে খারাপের উপরেরটার খারাপ। এক্ষুনি ফোন দাও। হ্যালো, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তন্নিকে আর পড়াইতে যাব না, আমি না করে দিচ্ছি। ওদের বাড়িতে আর যাবো না। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, তুমি কি বুঝতে পারতেছো যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো? তুমি আগে আমার সাথে কত সুন্দর করে কথা বলতে, কত সহজ সরল কথা বলতে। আজকে তুমি আমার সাথে কি আচরণ করলে? আমি আগে যা বলতাম তুমি হাসি মুখে তাই শুনতা, কখনো তর্ক করো নাই। আর আজকে তুমি আমার সাথে এত তর্ক করলা, আমার কষ্ট লাগে না? আমি সো সরি, আমি আর কখনো এরকম করবো না। তুমি তন্ডিকে পড়াতে যাবে না, আমিও তোমার সাথে এরকম করবো না। আগের মোহনা হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, গুড। খাইছো তুমি? হ্যাঁ খাইছি। তুমি খাইছো? আমার ঘুম আসতেছিল না, আমি এক কাপ চা খাইছি। কি বলবা বলো। আজকে আমার মনটা খুব খারাপ। খারাপ কেন? স্যার, আমি যে আপনাকে অনেক পছন্দ করি, আপনি পড়াইতে আসলে আমার ভালো লাগে, আপনি না আসলে আমার ভালো লাগে না, আপনাকে দেখতে অনেক ভালো লাগে, আমি যে আপনাকে অনেক ভালোবাসি, এগুলো কি আমি আপনাকে কখনো বলছি স্যার? আপনার হাত কি কখনো ধরছি আমি স্যার? কি আশ্চর্য, কি উল্টাপাল্টা কথা বলতেছো? যেটা বলতে আসছে সেটা বলো। আমি বলি নাই তো স্যার। কে বলছে? মোহন আপু বলছে। মোহনা তোমার এইসব কথা বলছে? জি স্যার, আমাকে ফোন দিয়ে এগুলো বলছে। আরো কি বলছে জানেন? আমি নাকি আপনার গার্লফ্রেন্ড, আপনার সাথে নাকি আমাকে সুন্দর মানায়। স্যার, আমি কি আপনার গার্লফ্রেন্ড স্যার? বলেন না স্যার, প্লিজ স্যার, বলেন না। তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার, ওকে? একদম ফালতু কথা বলবা না। স্যার, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? স্টুডেন্টকে নিয়ে কি কেউ পার্কে বেড়াতে আসে? তুমি বাসায় যাও। আপনি যাবেন না? আমি পরে যাবো, তুমি যাও। বাট আমি তো মাকে বলে আসছি আমি আপনার সাথে দেখা করতে আসতেছি। এখন যদি আমি গুম হয়ে যাই তাহলে আপনি কি বলবেন মাকে? কি হয়ে যায়? গুম স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রিকশা ওঠো, আমি আসতেছি, যাও। আসেন। আসতেছি তো বললাম, যাও না। হ্যালো, তুমি কই? আমি এই যে কল্যাণপুর আমার এক ফ্রেন্ডের বাসায়। কল্যাণপুর? বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেছি। এই যে পাশের শব্দ শুনতে পাচ্ছ না, খটখট আওয়াজ? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। ওকে, বাই।
সিগাল হোটেলের সৌজন্যে প্রতিদিন 2 দম্পতি পাবেন কক্সবাজারে 2 রাত 3 দিন অবস্থানের সুযোগ ও প্রতিদিন 2 জন ভাগ্যবান পাবেন কিংস্টার মোবাইলের সৌজন্যে 2টি করে কিংস্টার ফ্যাবলেট ফোন। আজকের প্রশ্ন, হুমায়ুন আহমেদের নীলপথে ছোঁয়া অনুষ্ঠানের উপস্থাপক কে? এ মুনমুন, বি মেহেরাফরোজ শাওন, সি আফসানা বিবি। উত্তর পাঠাতে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিজি লিখে একটা স্পেস দিয়ে লিখে ফেলুন আপনার উত্তর এ অথবা বি অথবা সি, তারপর পাঠিয়ে দিন 1616 নম্বরে, যত খুশি ততবার। উত্তর পাঠাতে হবে 4 আগস্ট রাত 12টার মধ্যে। প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন, বাংলা ভিশন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। সালমান শাহ, শাবনূর অভিনীত ও জহিরুল হক পরিচালিত, ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত বাংলা চলচ্চিত্র তুমি আমার। আমার ছেলে কারোর সঙ্গে প্রতারণা করেনি। একথা তোমার মুখে মানায় না, কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা করে কণ্ঠলগ্ন হয়েছিল আমজাদ। তুমি আমার প্রাণের মাঝে পালাবে কোথায়? যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। বাংলা চলচ্চিত্র তুমি আমার দেখবেন আজ সকাল 10:10 তোর বড় একটা চালাকি, ছোট্ট একটা ধরকা, চালাকি ধরকা। ওই যে খেলা দেখো না, ফুটবল খেলা, ছোট ছোট পাস, তার টুচ করে গোল। মনে করে এক সময় পাকা হয়ে যাবো, তখন শুধু চালাকি করবো, কিন্তু ধরা খাবো না। তোমাকে চালাক হইতেই হবে। চিরকুমার থাকবো তবুও তোমাকে বিয়ে করবো না, কারণ হচ্ছে তুমি একটা ফরমালিনের বোন। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় রাধুনী নিবেদিত 6 পর্বের বিশেষ ধারাবাহিক ফর্মাল ইন। এমনকি তোমার সাথে ক্যামেরা আছে, তোমার সাথে ডান্ডি আছে। জি না ভাইয়া। তোমরা নাকি চিন্তাই করছো, আর দোষ পড়ছে আমার। আপনি চাল খেয়েছেন ভাই, চাল। 6 পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ফর্মাল ইন দেখবেন আজ রাত 9:40। অনেক ভালোবাসো তাই না বউ? প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন, বাংলা ভিশন। কখনো কখনো প্রতিশোধ নিতে গিয়ে আমরা এতটাই উন্মত্ত হয়ে যাই যে তখন সেটা আর প্রতিশোধ থাকে না, হয়ে যায় অতিশোধ। যে মানুষটি অপরাধ করলো সে হয়তো বেঁচে যায় সমাজের কাছ থেকে, কিন্তু নিজের বিবেক। শামীম শাহেদের উপস্থাপনা ও তানভীর হোসেন প্রবালের পরিচালনায় ধারাবাহিক অয়ের গল্প দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:05। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক যাহা বলিব সত্য হইবে। একটা লোক ঘরের ভিতর অসুস্থ হয়ে বসে আছে। একটা বারো খবর নিছিস তুই? মামা, মা রেস্টে আছে, কয়েকদিন রেস্ট নে, তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমারে কইছে তোমার মা রেস্টে আছে। তোমার মা অসুস্থ, ওইখানে খাটের উপর শুয়ে আছে। তারে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তারের কাছেও সে যাইতে চায় না, টাকার ভয়ে। আর তুমি কি কও? রেস্টে আছে না? মামা, একটা কথা বলবো? বল। মা তো এক্ষুনি কথা বলতে পারবে, কিন্তু আপনি পারবেন না। তোমারে বলছে তোমার মা এক্ষুনি কথা বলবে আর আমি বলতে পারবো না। তবে শোন, তোর মা কথা কইতে পারে না, ভালো হয়েছে। তুই আর আমি শান্তিতে আছি, সারাদিন খাও 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 করে মাথাটা খায়, তোরও খায় আমারও খায়। আচ্ছা মোহনা, তোমার প্রবলেমটা কি আমাকে একটু বলবা? কোনো সমস্যা নেই? তোমার কোনো প্রবলেম নাই? আমি যে তোমাকে এতবার করে বলতেছি যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, তুমি কি সেটা সত্যি সত্যি বুঝতে পারতেছো না? চেঞ্জ আমি হই নাই তানভীর, চেঞ্জ তুমি হয়েছো। ফালতু কথা বলবা না। আমি চেঞ্জ হবো কিসের জন্য? আমি আগেও যা ছিলাম এখনো তাই আছি। চেঞ্জ হয়েছে তুমি। তোমার বিশ্বাস না হলে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখো, তাইলে বুঝতে পারবা। আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখবো? নিজেকে দেখবো নাকি তুমি তোমার ছোট্ট স্টুডেন্টের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বেড়াও সেইটা দেখবো?
কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি আমার চাচির সাথে উল্টাপাল্টা ঘুরবো কিসের জন্য? একদম ফালতু কথা বলবা না। তুমি ওকে নিয়ে পার্কে যাও না, হাত ধরে ঘুরো নাই? আমি ওর হাত ধরে তুমি ওকে নিয়ে পার্কে যাও নাই, হাত ধরে ঘুরো নাই? আমার সাথে একদম মিথ্যা কথা বলবে না। ফ্রেন্ডের বাসায় আছি কল্যাণপুর, ভেতরে নেটওয়ার্ক নাই, বাইরে অনেক নয়েজ, বারান্দায় দাঁড়ায় কথা বলছি। এই কথাটা আমাকে কে বলছিল? কেন আমার সাথে মিথ্যা কথা বলো? আচ্ছা মোহনা, এই তন্নিকে নিয়ে কি একটু মানে বেশি পেঁচানো হয়ে যাচ্ছে না? এটা ছাড়ো না, মাথা থেকে বাদ দাও না। বাসার টিউশনি বাদ দিয়ে তুমি কি এখন পার্কে পার্কে টিউশন শুরু করছো? দেখো, একদম ফালতু কথা বলবা না, একদম উল্টাপাল্টা কথা বলবা না আমার সাথে। উল্টাপাল্টা কথা বলে কি করবা? তানভীর, আমার পাওয়ার সম্পর্কে তোমার আইডিয়া নাই। আমি চাইলে অনেক কিছু করতে পারি, তোমার ধারণাও না। মানে কি? তুমি আমাকে থ্রেট করতেছো? কি আমাকে খুন করবা? আমাকে মারবা? মারো না, দেখি কি করতে পারো, করো। কি? তুমি তোমার পাওয়ার দিয়ে সবকিছু পাবা, কিন্তু আমাকে পাবা না। একবার পায়ে দেখাও। দিস ইজ লাস্ট। আমি অনেক চেষ্টা করলাম, ইটস কোয়াইট ইম্পসিবল। আর না, ওকে? তুমি তোমার পাওয়ার দিয়ে সবকিছু পাবা, কিন্তু আমাকে পাবা না। একবার পায়ে দেখাও। আমি আসলে কি? আমি কি মোহনা? কে আমি? আমি তো এরকম ছিলাম না। আমি তো ভদ্র শান্ত একটা মেয়ে ছিলাম। আমি এরকম হয়ে গেলাম কেন? আমার পাওয়ারের জন্য? একটা ক্ষুদ্র জিনিসের জন্য আমি আমার সব কিছু হারাচ্ছি? এই ক্ষুদ্র জিনিসটা আসলে আমার না পাওয়াই ভালো ছিল। খুব ভালো ছিলাম আমি, খুব ভালো সময় কাটছিল আমার। আমি তো আমার সব কিছু হারাচ্ছি, সব। আমি সরি বলবো, আমি আবার আগের মতো হয়ে যাব, আমি আবার আগের মোহনা হয়ে যাব। এতে যদি আমার পাওয়ার থাকে থাকবে, না থাকলে নাই। আমি আগের মোহনাই হয়ে যাব। সবাই আমাকে আবার আদর করবে, ভালোবাসবে। আমি তোমাকে হারিয়ে সবকিছু পেতে চাই না। আমি তোমাকে কালকে সরি বলবো তানভীর। আমি সবাইকে সরি বলবো, মাকেও। দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক যাহা বলিব সত্য হইবে। অনুষ্ঠান দেখুন বাংলা ভিশনে, পুরস্কার জিতুন ঘরে বসে। প্রতিদিন প্রশ্ন, প্রতিদিন পুরস্কার। বাংলা ভিশন ঈদ আয়োজনে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে জিতে নিন হীরার আংটি, হীরার লকেট, হীরার নাকফুল। পাশাপাশি হোটেল দ্য কক্স টুডে ও সিগাল হোটেলের সৌজন্যে প্রতিদিন 2 দম্পতি পাবেন কক্সবাজারে 2 রাত 3 দিন অবস্থানের সুযোগ ও প্রতিদিন 2 জন ভাগ্যবান পাবেন কিংস্টার মোবাইলের সৌজন্যে 2টি করে কিংস্টার ফ্যাবলেট ফোন। আজকের প্রশ্ন, হুমায়ুন আহমেদের নীলপদ্মের ছোঁয়া অনুষ্ঠানের উপস্থাপককে? এ মুনমুন, বি মেহরাবুল শাওন, সি আফসানা বিবি। উত্তর পাঠাতে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিজি লিখে একটা স্পেস দিয়ে লিখে ফেলুন আপনার উত্তর এ অথবা বি অথবা সি, তারপর পাঠিয়ে দিন 1616 নম্বরে, যত খুশি ততবার। উত্তর পাঠাতে হবে 4 আগস্ট রাত 12টার মধ্যে। প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন, বাংলা ভিশন। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক যাহা বলিব সত্য হইবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আমি না তোমাকে বলছি তুমি আমাকে ফোন দিবা না? তোমাকে আমি আর পড়াবো না। স্যার আমি আপনার বাসার সামনে ছিলাম, একটু আসবেন স্যার, কথা ছিল। তুমি আমার বাসার সামনে? এই তন্নি, আমি কিন্তু তোমাকে বহুবার বলছি তুমি ঝামেলা করো না। আমি কি তোমার আব্বা আম্মুকে ফোন দেবো? প্লিজ স্যার, 1 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, আসতেছি, দাঁড়াও এখানে।
ডেড। সাধারণত যাদের হয় তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আমার মেয়ে একদম ভালো হবে না। বাবা প্লিজ বাবা শান্ত হও বাবা প্লিজ আপনার অনুষ্ঠান দেখুন বাংলা ভিশনে